যে ডাবের দাম 80 টাকা, নারকেলের দাম 40 টাকা কেন? এর সহজ উত্তর হলো ডাব হলো কচি নওজওয়ান আর নারকেল হলো বুড়া থুপড়ি মাল। ও মালের দাম হ্যাঁ না বলে না। এবার বুড়া লোকটি রাগ করছেন নাকি? যে আপনিও তো একদিন চ্যাংরা ছিলেন নাকি? যে আপনিও তো একদিন যুবক ছিলেন। তাহলে একটা ডাব হলো নওজওয়ান কচি, এর জন্য তার 80 টাকা। নারিয়েল বুড়া, এই জন্য ওর দাম অর্ধেক। ইসলামের তরুণ যুবক নওজওয়ানের মূল্য বেশি, বয়স্ক বৃদ্ধদের চাইতে তরুণের মূল্য বেশি। বলুন সুবহানাল্লাহ। কেন? ফজিলত কি আছে? এই লাভ কি? ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال নবীজি বলছেন 660 নম্বর হাদিস, এই বুখারীতে দুবার এসেছে হাদিস খানা, কিয়ামতের দিন যখন কোনো ছায়া থাকবে না, কোনো ছায়া নাই, সব মানুষেরা ল্যাংটা হয়ে উলঙ্গ হয়ে কিয়ামতের ময়দানে যখন দৌড়বে আর বলবে বাঁচাও বাঁচাও বাঁচাও, নবীগণ যখন ইয়া নাফসি করবে, নবীজি বললেন সেই কঠিন কিয়ামতের দিনে একটা ছায়া থাকবে, ওই ছায়াটাকে বলা হয় আল্লাহর আরশের ছায়া, রহমতের ছায়া, বরকতের ছায়া। ওই ছায়াতে আমার আল্লাহ 7 প্রকার মানুষকে আল্লাহ রহমতের ছায়া দিবে। ওই 7 জনের ভিতরে একজনকে ওই 7 জনের মধ্যে একজন হলো আনসাবাবিহি ফিমা আবওয়াসাবুন নাসাফি ইবাদাতিল্লাহ। যে যুবককাল আল্লাহর ইবাদত করেছিল, যে যুবকটা যৌবনকাল আল্লাহর পথে কাটিয়েছিল, এই যুবককে আমার আল্লাহ কিয়ামতের দিন বলবে তুমি আরশের মেহমান, আরশের নিচে তোমার স্থান দেওয়া হলো, তোমার কোনো চিন্তা রবে না, রবে না। এজন্য মুসলমান যুবকেরা তুমি আল্লাহর ইবাদত করো, তওবা করে আল্লাহর পথে চলে এসো, কারণ কিয়ামতের দিন তোমাকে বলবে যুবক রে যৌবনকাল কেমন করে কাটিয়েছিলে, যৌবনকালের হিসাব তুমি যুবকদের জন্য 2টি কাজ, 2টি আমাল। এবার বলুন কটা বললাম? 2টি। সবাই বলুন কটা? 2টি। শুধু যুবকদের জন্য। কাদের জন্য বললাম? যুবকদের জন্য। তাই আপনাদের কি রাগ হচ্ছে নাকি? একটু কথা বলেন। 2টি আমাল বলুন কটা? 2টি। সেটা কি? 1, যুবকদের জন্য স্পেশাল আমাল, ইনকাম করতে হবে। কি করতে হবে? এরা বলে না যে ইনকাম করতে হবে, উপার্জন করতে হবে, কামাই করতে হবে। আরো বলবো, বুঝতে পেরেছেন এবার? আর খরচা করতে হবে বাড়িয়ালির জন্য। খরচা করবেন কার পেছনে? কার পেছনে বলেন? বাড়িয়ালি স্ত্রীর পেছনে। তো এরা কিছু বলছে না, মনে হচ্ছে বিয়ে হয় না। বিয়ে হয়েছিল? বিয়ে হয়নি, কি করে হলো? কিন্তু এদিকে একটা দুঃখের কথা আমি বলি, এদিকে দেখেন, একটু ধৈর্য ধরেন। আমরা কষ্ট করে কামাই করি, কষ্ট হচ্ছে না না ভাই? দিল্লি, বোম্বে, কেরল, গুজরাট, বিভিন্ন জায়গায় রাজমিস্ত্রি, মনীষ খাটি, লেবার খাটি, আমরা কষ্ট করে ইনকাম করি, খুব কষ্ট। আর আমার ইনকামের টাকা দিয়ে আমার স্ত্রীকে শাড়ি কিনে দিই। আপনারা দেন কি দেন না? হ্যাঁ দিচ্ছেন, শাড়ি দিচ্ছেন, শ্যাম্পু দিচ্ছেন, তেল দিচ্ছেন, কিন্তু সত্য করে বলেন, খুব সত্য করে বলেন, আপনার স্ত্রী আপনার জন্য কোনোদিন ফেয়ার লাভলি মেখেছিল? জোরে বলে। আপনার জন্য ফেয়ার লাভলি মাখে? যেদিন আপনি বাড়ি থাকবেন সেদিন দেখবেন মুখখানা কালো ফন্দা করে রাখবে, আর যেদিন খালাতো ভাই বাড়িতে আসবে সেদিন দেখবেন নতুন জামা কাপড় পরে থাকবে। ঠিক বললাম না? জোরে বলে। এরা কথা বলে না? যেদিন আপনি বাড়িতে থাকবেন ওই ছিঁড়া জামাটা পরবে, ছিঁড়া শাড়িটা পরবে, আর যেদিন দেখবেন বাড়িতে বিয়ে এসেছে সেদিন নতুন শাড়িটা পরবে। ঠিক বললাম না? বলে। তাহলে পুরুষদের 2টি কাজ, একটা হলো ইনকাম করা,
সবাই বলুন কি করা বলো? ইনকাম করব, বলুন ইনশাআল্লাহ। ইনকাম করা ফরজ। কেন? এই ইনকাম আবার বুড়া মানুষ করতে পারবে না, পারবে? একটু দেখেন আমার দিকে, দেখেন তাহলে বুঝতে পারবেন। জুম্মা মসজিদ কোন দিকে আছে? ওপারে না? গোলামারি জুম্মা মসজিদ ওদিকে আছে। এদিকে দেখেন, একটা বুড়া মানুষ, এদিকে দেখেন, বুড়া মানুষ 75 বছর বয়স। আমার এই ছোট ছোট কথাগুলো শুনে ও দুপুরে 12টার সময় ভাত খেয়ে লেগেছে, তো মসজিদ দিয়েছে কেন জি কইছে, বুড়া কইছে যে আর বাড়ি আসবো না, ভাত খেয়ে নিলাম, একদম আসরের নামাজ পড়ে বাড়ি যাব। বুড়া মানুষ আর কোনো কাজ কাম নাই, মসজিদে বসে থাকবে, কোনো অসুবিধা আছে? সবাই বলুন না নেই। এবার বুড়া মানুষ এদিকে দেখেন, জোহরের আগে ভাত খেয়ে মসজিদে গেছে, জোহরের নামাজ পড়ে মসজিদের এক কানাতে বসে বসে শুরু করে দিয়েছে জিকির 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 জিকির, এদিকে জিকির জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। জোহরের নামাজ পড়লে এসে মসজিদের কানাতে করে জিকির করছে, তাসবিহ করছে, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আচ্ছা, এই বুড়া যখন নামাজ ওই কাজ করছে, আমার মতন একটা চ্যাংড়া নওজোয়ান 30 বছরের একটা লোক জওয়ান ছেলে মসজিদে চলে গেছে, নামাজ পড়ে কানা দিকে তাকিয়ে দেখছে যে বারে বুড়া তো নেকি দুইটা দিলে বে, দু হাতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দিচ্ছে। তাহলে আমার মতন একটা চ্যাংড়া বাজাবে, বুড়া তো নেকি লুটে দিলে বে, এটা খাওয়া দাওয়া বাদ দিয়ে মসজিদে শুরু করেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এদিকে দেখেন, এবার আমার মতন একটা চ্যাংড়া এখন জামা গুটিয়ে মসজিদে আরেক কানাতে বসে গেছে, যাবে বুড়া তো একবার হারিয়ে দিব মসজিদে আরেক কানাতে এবার শুরু করেছে চ্যাংড়া। এদিকে চ্যাংড়া ছেলে শুরু করেছে, দু হাতে তাসবিহ করছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মন্দে ভরা চালু করে। আচ্ছা বলেন আপনারা, এদিকে এই বুড়া লোক এই চ্যাংড়া মানুষকে কোনদিন পারবে না? পারবে? এই বুড়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করছে, চ্যাংড়া 30 বছরের জওয়ান এখন আপনাদেরকে যেটা প্রশ্ন উত্তর দেন, বুড়া মানুষ মসজিদে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলছে, সবাই উত্তর দেন, সবাই বলেন বুড়া নেকি পাবে কি পাবে না? সবাই বলেন পাবে কি পাবে না? পাবে। এবার এই বুড়ার দেখে একজন নওজোয়ান ছেলে সেও মসজিদে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার জিকির করছে। এবার সবাই উত্তর দেন, এই জওয়ান ছেলেটা নেকি পাবে কি পাবে না? কে বলছে পাবে, কে বলছে পাবে না? পাবে না, পাবে না, পাবে। কে বলছে পাবে, কে বলছে পাবে না? মানে এখানে কেউ সিপিএম আছে, কেউ বিজেপি আছে, কেউ কংগ্রেস আছে, সব রকম আছে, বুঝাই দিয়েছে। কেউ বলছে যে নেকি পাবে, কেউ বলছে নেকি পাবে না, তো পাল্লা পাল্লি করতে যাবে না। এবার দেখেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এগুলো কি ফরজ না নফল? বলেন, হ্যাঁ কে বলছে বল? হেড মুরগি সাহেব দেখেছে নফল। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো কি বলেন? নফল। এবার দেখেন ইনকাম করা, মনির ভাই, ইনকাম করা এটা কি সুন্নাত না ফরজ? ফরজ। এটা কি বললাম? ফরজ। এখন বলেন আগে নফল না আগে ফরজ? ফরজ। এরা বুঝতে পারেনি, আগে নফল না ফরজ? ফরজ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এটা নফল। বুড়া মানুষ কাজ করতে পারবে না, লেবার হতে পারবে না, মিস্ত্রি কাজ করতে পারবে না। এখন মসজিদে সুবহানাল্লাহ 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 করবে, নেকি পাবে, কিন্তু একটা নওজোয়ান ওকে ইনকাম করতে হবে, ওটা তার জন্য ফরজ। সে মসজিদে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করলে একটাও নেকি আল্লাহ দেবে না। কোরআনের ভিতরে আল্লাহ বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাত, যখন তোমাদের নামাজ হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদি, তোমরা জমিনে ছড়িয়ে যাও, তোমরা জমিনে বেরিয়ে যাও, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর রিজিককে তালাশ করার জন্য বেরিয়ে যাও। তাইলে যুবক তোমাকে ইনকাম করতে হবে, মাল
অর্জন করতে হবে। এটা হলো পুরুষ তোমার, যুবক তোমার জন্য দায়িত্ব। যুবকের আর একটি আমল রয়েছে, যে আমলটা মহিলাদের জন্য মাপ, শিশুদের জন্য মাপ। শিশুদের জন্য লাগবে না, মেয়েদের জন্য করতে হবে না, বুড়াদের জন্য করতে হবে না, একমাত্র আপনার কিনা নওজোয়ানদের জন্য, যুবকদের জন্য। ওই ইবাদতটার নাম জিহাদ। জিহাদ শুধুমাত্র জওয়ানের জন্য। যুবক, তুমি তোমার দিলে জিহাদের তামান্না নাও, তুমি তোমার দিলে জিহাদের তামান্না নাও। এখন জিহাদের প্রয়োজন নয়, আল্লাহর কাছে দোয়া করবেন যুবক বন্ধুরা, আল্লাহ তুমি শহীদের মরণ দাও। পৃথিবীতে মৃত্যু কামনা করা হারাম, মৃত্যু কামনা করা হারাম, মর যাওয়া হারাম, কিন্তু শহীদের মৃত্যু চাওয়াটা সুন্নাত। শহীদের মৃত্যু চাওয়াটা হলো সুন্নাত, নেকির কাজ। এই জন্য আল্লাহকে বলেন, হে যুবক বন্ধু তুমি বলো, আল্লাহ জিহাদে করার ক্ষমতা দাও, আল্লাহ শহীদের মরণ দাও, আল্লাহ তোমাকে শহীদের মৃত্যু দিবে। অতএব যুবক রে, যৌবনকাল সম্পর্কে তোমাকে প্রশ্ন করা হবে, উত্তর দেওয়ার জন্য রেডি হয়ে যাও। ওই হাদিসটা আবার বলে, নবীজি বললেন, পাঁচটা জিনিসকে তোমরা নিয়ামত মনে করো। ওই পাঁচটার ভিতরে প্রথম নম্বর হলো শাবাবাকা ক্বাবলা হারামিকা। শাবাবাকা ক্বাবলা হারামিকা, যৌবনকে নিয়ামত মনে করো। আমার কথা আপনারা বুঝতে পারছেন? বুঝতে অসুবিধা হয়েছে না? এখন প্রশ্ন হলো, আব্দুর রহমান